পৃথিবীতে এমন কোন প্রাণী নাই, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যেই প্রাণী রিজিকের মালিক আমি আল্লাহ নেই নাই। এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। তার মানে দুনিয়াতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীরে আমি আল্লাহ খাওয়াই। মানুষকে যেমন খাওয়াই, গরু ছাগলকে আমি আল্লাহ খাওয়াই, সাপ বিচ্ছুকে আমি আল্লাহ খাওয়াই, এমনকি পানির নিচে অবস্থানরত যত প্রাণী আছে, মাছ আছে, অন্য প্রাণী আছে, সমস্ত প্রাণীকে আমি আল্লাহ খাওয়াই। রিজিকের মালিকে আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা ফি আসারি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, যে ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক, যে ব্যক্তি রিজিকে বরকত চায়, হায়াতেও বরকত চায়, সে যেন একটা কাজ করে, ফালিয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা কইরা চলে। আত্মীয়দের সম্পর্ক যাতে ছিন্ন না করে, আত্মীয়দের সাথে যাতে সুসম্পর্ক রাখে। যারা মূলত আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবে, আমার নবী বলেছেন, আপনার নবী বলেছেন, আল্লাহর প্রিয় বন্ধু বলেছেন, আল্লাহ তার হায়াতেও বরকত দিয়ে দিবেন, রিজিকেও বরকত দিয়ে দিবে। এবার বলেন, হায়াত আর রিজিকে বরকত পাওয়ার জন্য কি করা লাগবে? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে হবে। আর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে দুজকেও যাবে, আর আল্লাহ বলেছেন তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, তারা পরকালেও ক্ষতিগ্রস্ত। বলেন কয় প্রকার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত? এক নম্বর যারা ওয়াদা ভঙ্গ করে, দুই নম্বর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। বুঝাইতে পারছি কথাটা? আমার নবীর গুণ ছিল 6টা স্পেশাল গুণ ছিল, এর মধ্যে একটা স্পেশাল গুণ ছিল আমার নবী আত্মীয়র খোঁজ খবর নিতেন। দূর সম্পর্কের কোনো আত্মীয় আছে কিনা সেদিকে খেয়াল রাখতেন। ওই আত্মীয়র বাড়িতে হঠাৎ করে গিয়ে হাজির হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে খাদিজা আমার নবীকে সামনে রেখে, পাশে রেখে একটা বক্তব্য দিয়েছিলেন। খাদিজার বক্তব্যটা শুনেই ফেলি আপনাদের। নবীর উপরে যখন ওহী নাজিল হয়, কোন জায়গায় ওহী নাজিল হয়েছিল আপনার? হেরা গুহায়। বলেন কোন গুহায়? হেরা গুহায়, হেরা পাহাড়, জবালে নূর বলেন এটাকে, জবালে নূর। জবালে নূরের মধ্যে একটা গুহা আছে, এই গুহাটাকে বলা হয় হেরা গুহা। আমরা বলি গারু হেরা, কি বলি? গারু হেরা। ওখানে আমার নবীর উপরে জিবরাইল, নবী তো ধ্যানে মগ্ন ছিলেন, ওখানে গিয়ে ধ্যানে মগ্ন ছিলেন। তো আপনারা বলতে পারেন যে এই পাহাড়ের উপরে ওখানে গিয়ে ধ্যানে মগ্ন থাকছিলেন কেন? আসলে এর কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো, এটা এমন একটা গুহা যে গুহা থেকে সরাসরি কাবাগর দেখা যেত। আর আমার নবী তো কাবাগর না দেখলে ভালো লাগতো না, তো ওখানে গিয়ে ধ্যানে মগ্ন থাকতেন। মাঝে মধ্যে চুপটা খুললেই কাবা শরীফ সামনে পড়তো। আপনারা দেখবেন এখনো আপনি গাড়ি হেরাতে উঠে হেরা গুহার ভিতরে উঠবেন, দেখবেন কাবা ডাইরেক্ট দেখা যায়। গিয়ে উঠছেন, আমি পারি না এখন, তবে এখন রাস্তা করা হয়েছে। আগে তো ভাই উঠুন লাগছে, এখন একটু একটু রাস্তা করতেছে, এখন একটু সুবিধা করে দিয়েছে, একটু সুবিধা করে দিতেছে। কমপ্লিট হয় না এখনো, 2030-এর ভিতরে 30 মানে কমপ্লিট হয়ে যাবে। তো এই গুহার ভিতরে ঢুকলে আপনি কাবা দেখতে পারবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। যাওয়ার পরে জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসলেন। আমার নবীর কাছে ওহী নিয়ে এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। গারে হেরাতে জিবরিল সামনে এসে নবীকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীকে বলছিলেন, ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা, ও মুহাম্মদ আপনি পড়ুন। আমার নবী বলছিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আমার নবীর বুকের মধ্যে চাপ দিলেন, চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন।
নবী বলেন এমন ভাবে ছাপ দিলেন কেমন যেন হাত্তা বালাগা মিন্নি আল জুহুদ, কেমন যেন আমার প্রাণ বায়ুটা বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, কেমন যেন আমার আত্মাটা বের হইতে চলছিল। রাসূল বলেন আবার আমাকে বললেন ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ আপনি পড়ুন। এইভাবে 3 বার বললেন। তৃতীয়বারের মাথায় আমার নবী পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 3 বারের মাথায় 3 বার শেষ হওয়ার পর বলতে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন আপনাকে, সবাইকে। এটা পড়ার জন্য এটার অনুবাদ আর করার দরকার নাই, গেলে তো অনেক দিকে যাওয়া যাবে। আমি শুধু আত্মীয়তার সম্পর্কটা বোঝানোর জন্য, এটা যে আমার নবীর বিশেষ বৈশিষ্ট্য ছিল বোঝানোর জন্য আমি ওইদিকে রওনা দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার পড়লেন। পড়ার পরে ওহী তো নাজিল হয়ে গেল, বয়স তো 40 পুরা হয়ে গেছে। এর আগে উনি তো আপনার নবুয়তের ঘোষণা পান নাই, মানে আনুষ্ঠানিক ভাবে। যদিও আমার নবী ওনার নবুয়তের স্বীকৃতি একেবারে আদম আলাইহিস সালাম যখন পানি আর মাটির সাথে ছিল তখন থেকে তো আমার নবীর নবুয়তের স্বীকৃতি, ঠিক না বেটি? আনুষ্ঠানিক স্বীকৃতিটা ওই সময় আল্লাহর পক্ষ থেকে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওহী পাইলেন, কোরআন পাইলেন। পাইয়া গারে হেরা থেকে, হেরা গুহা থেকে বের হয়ে হযরত খাদিজার ঘরে আসলেন। নবীর স্ত্রী তখন কয়জন? একজনই, খাদিজা। কয়জন? খাদিজা। বয়সে আমার নবীর চেয়ে বড় হযরত খাদিজাতুল কুবরার ঘরে আসলেন। শরীরে কিছুটা জ্বর জ্বর ভাব, কিছুটা টেনশন। হ্যাঁ, টেনশন, এত বড় দায়িত্ব, কেন টেনশন কেন থাকবে না বলেন? কারণ অন্যান্য নবীরা তারা একটা এলাকার দায়িত্ব নিয়ে আসছিলেন, এই এলাকার নবী, ওই এলাকার নবী। আর আমার নবী তো কোনো এলাকার নবী না, সারা বিশ্বের নবী। দায়িত্বটা সারা পৃথিবী ব্যাপী দায়িত্ব আমার নবীর কাঁধে অর্পিত হয়েছে। টেনশন তো থাকারই কথা। হযরত খাদিজার ঘরে এসে খাদিজার কাছে পুরা ঘটনা খুলে বললেন, খাশিতু আলা নাফসি, খাদিজা আমার নফসের উপরে আমি ভয় পাইতেছি, আমার প্রবলেম হচ্ছে। জাম্মিলুনি, খাদিজা আমাকে তুমি কম্বল দাও, কম্বল দিয়ে তুমি আমাকে জড়িয়ে দাও। কম্বল দেওয়ার পরে শরীরে জ্বর জ্বর ভাব থাকলে কম্বল দিলে তো একটু আরামই লাগে। ফাখবারাহাল খাবার, খাদিজার কাছে পুরাটা খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরলেন যে খাদিজা দেখো, আমি যখন ওই গুহাতে ছিলাম আমার কাছে জিবরাইল আসলো। জিবরাইল এসে আমাকে বলল ইকরা। আমি বলছিলাম মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আমাকে চাপ দিল, 3 বার চাপ দিল। পুরাটা খবর হযরত খাদিজার কাছে তুলে ধরলেন। খাদিজা দেখেন আমার নবীকে কি সুন্দর একটা মানে সলিউশন দিয়ে দিলেন, সান্ত্বনা দিলেন। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলু আর-রাহিম। এটা বলার জন্য আমি এতটুকু আসছি, বাকিগুলো আমার বলার দরকার নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন কি টেনশন করতেছেন? কখনো টেনশন করবেন না, আপনি টেনশন করবেন না। আপনার টেনশন করার কোনো দরকার নাই। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমি বলতে পারি, আপনার মধ্যে যে কয়টা গুণ আছে এই ইবাদতের মধ্যে 5টা গুণ আছে। কয়টা গুণ? 5টা গুণ। এই 5টা গুণ আপনার মধ্যে আছে। আমি আল্লাহর কসম করে বলতে পারি ওই 5টা গুণের কারণে, আপনার মধ্যে 5টা গুণ থাকার কারণে মহান আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন অপদস্থ করবেন না, লাঞ্ছিত করবেন না, বেইজ্জতি করবেন না। কারণ এই গুণগুলো যার মধ্যে আছে সেই লোক কোনোদিন বেইজ্জতি হইতে পারে না, অপমানিত হতে পারে না। আমি আল্লাহর কসম করে বড় আত্মবিশ্বাসী হয়ে আপনার কাছে বলতে পারি এই 5টা গুণের কারণে আল্লাহ কোনোদিন আপনাকে অপমানিত করবেন না। আপনি আপনার দায়িত্ব পালন করতে পারবেন, আল্লাহ আপনার দায়িত্ব পালন করার তৌফিক দিয়ে দিবে। এই 5টা গুণ আপনার মধ্যে আছে। এই 5টা গুণের কারণে আমি কসম করে বলতে পারি যে আপনি কোনোদিন অপমানিত হবেন না, লজ্জিত হবেন না, লাঞ্ছিত হবেন না, বঞ্চিত হবেন না। কয়টা গুণ? 5টা গুণের মধ্যে 1 নম্বর গুণটা কি বলতে পারেন কেউ? ইন্নাকা লাতাসিলু আর-রাহমা,
এক নাম্বার হলো আপনি আত্মীয়দের সাথে সব সময় সুসম্পর্ক বজায় রাখেন। আমার নবীর মধ্যে এটা ছিল। হ্যাঁ, উম্মে হানির বাড়িতে বেড়াইতে যাইতো, মদিনায় গিয়া আনাস ইবনে মালিকের মা ওনার বাড়িতে, খালা লাগে, খালা কি লাগে, খালার বাড়িতে, ওখানে গিয়া বিনা দাওয়াতে গেছে গা। হ্যাঁ, আনাস ইবনে মালিকের মার বাড়িতে উম্মে সুলাইম, ওখানে চলে গেছে। আমার নবী আত্মীয়তার সম্পর্ক অত্যন্ত বলিষ্ঠভাবে বজায় রাখার চেষ্টা করতেন। এই গুণটা আমার নবীর মধ্যে ছিল। দেখেন, এই গুণটা যদি আমার মধ্যে আর আপনার মধ্যে থাকে, তাহলে আল্লাহর নবীর 5টা স্পেশাল গুণের একটা গুণ কি আমার আর আপনার ভিতরে আসলো না? এই খাদিজা নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলতে পারি যে এই 5টা গুণ আপনার মধ্যে আছে। এই 5টা গুণ থাকার কারণে আপনি অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত কখনো হবেন না। এর মধ্যে 1 নম্বর কি বলেন? আত্মীয়তার সম্পর্ক আপনি রক্ষা করেন। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াতে যেমন বরকত হয়, আর কোন জায়গায় বরকত হয়? রিজিকেও বরকত হয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সফল ব্যক্তি নাকি আপনার ক্ষতিগ্রস্ত ব্যক্তি? বলেন এবার, কয় শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত? 1 নাম্বার যে ওয়াদা ভঙ্গ করে, 2 নাম্বার যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। ওয়াজ কি হইতাছে? এগুলো ওয়াজ লাগে চাচা? এগুলো ওয়াজের মতো লাগে? আচ্ছা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা আপনি করলেন, ওই দূরের ভাই বেড়াদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলেন। বাপের সাথে সম্পর্কটা একটু খারাপ হলো, বাপ কি কোনো আত্মীয় লাগে? বাপের সাথে সম্পর্ক খারাপ, বাবা কি আত্মীয় লাগে? ও বাবা তো আত্মীয় লাগে না, বাবা তো বাবা ওই। মা তো কোনো আত্মীয় লাগে না, মা তো মা ওই। হাই মুসলমান, সব আত্মীয়র সাথে সম্পর্ক ভালো। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, সবার সাথে সম্পর্ক ভালো, কিন্তু বাবার সাথে সম্পর্ক ভালো না। এ আস্তা একটা জাহান্নামী, আস্তা জাহান্নামী। বাবার চেয়ে বড় আত্মীয় দুনিয়াতে আছে? মার চেয়ে বড় আত্মীয় দুনিয়াতে আছে? বাবার সাথে সম্পর্ক খারাপ, মায়ের সাথে সম্পর্ক খারাপ, আর গ্রামের সবার সাথে সম্পর্ক বড় ভালো। এক কপাল পোড়া, একই পোড়া বলেন। হে যে দুজুকের দিকে যাইবো, হে ডানি বামে ছায়াও কিছু দেখতে পারতো না, হে উল্কার মতো জাহান্নামের ভিতরে। এর নামাজ রোজা কোনো কামে লাগতো না, কোনো কামে লাগতো না। মা বাবার সাথে সম্পর্ক সবার আগে ভালো রাখতে হবে। মার লগে সম্পর্ক ভালো করে এনে খালা, বাবার সাথে সম্পর্ক ভালো করার পরে এনে চাচা, ঠিক আছে না? আপন ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার পরে গিয়ে খালাতো ভাই খালাতো বোনের সাথে সম্পর্ক রাখা, ঠিক না বেটি? সিরিয়াল আছে না? সিরিয়াল আছে। আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করবো তো ইনশাল্লাহ, রক্ষা করে চলবো তো ইনশাল্লাহ, চলবো। তাইলে এবার একটা ফতোয়া আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আল্লাহ রাসূল বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না। তো আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, আপনার সব ঠিক আছে, কিন্তু বাবার সাথে সম্পর্ক ভালো না, আপনি জান্নাতে যাইতে পারবেন না। মার সাথে সম্পর্ক ভালো না, আপনি জান্নাতে যেতে পারবেন না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কতটা গুরুত্ব দিয়েছেন মা বাবার খেদমতের এবং তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করার জন্য। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলেন, নবী তোমার রব নির্দেশ করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে, আর কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার, আল্লাহর ইবাদতের পরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার সুব্যবহার করা লাগবে, তাদের সাথে ভালো আচরণ করা লাগবে।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় অথবা দুজনেই যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমরা তাদের সাথে ভালো আচরণ করবে, মিষ্টি আচরণ করবে, তাদের সেবা যত্ন করবে, সেবা যত্ন করে বিরক্তির সুরে উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করবে না। জাতুল ইসলামের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মানিত সভাপতি আলহাজ কারি আব্দুল কাদের দামাত বারাকাতুহুম, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান করে আলোচনা শুনছেন পর্দানশীল মা ও বোনেরা। প্রতিকূল পরিবেশে আয়োজন, খুব বেশি বৃষ্টি হয়েছে, তারপরেও আল্লাহ পাকের শুকরিয়া, আপনাদের এলাকায় বড় ধরনের কোনো বৃষ্টি হয় নাই মনে হয়। আসার পথে আমার ধারণা ছিল যে মাহফিলটা হবে না, আর আমিও খুব বেশি যানজটে পড়ে গেছি। আমাকে বলল চালাকসুর বাজারে যান, আপনি সাগরদি হয়ে আসুন। সাগরদি গিয়ে দেখলাম চালাকসুরের থেকে আরো বড় জাম, অর্থাৎ ওইদিকেও রাস্তা অর্ধেক কাটা, মাঝে দুই দিক থেকে গাড়ি উঠছে, এখন না যেতে পারি সামনে না পিছনে, মহা মুশকিল। দীর্ঘ সময় ঘোরাঘুরি করে আসলাম। আমার ধারণা ছিল স্প্যান্ডেল ভাঙ্গা হয়ে গেছে, মনে হয় যদি বসতে হয় মসজিদে গিয়ে বসবো, কিছু কথা বলার সুযোগ থাকলে বলবো, তা না হয় চলে আসবো। তো আলহামদুলিল্লাহ পরিবেশটা অনুকূলে হয়ে গেছে। ইতিমধ্যে মানুষজন মাহফিলের উদ্দেশ্যে বের হয়েছেন, আমারও আলোচনা করার কিছুটা সুযোগ হবে বলে আশা করছি। আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের আলোকে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের মধ্যে ক্ষতিগ্রস্ত কারা, কারা বেশি ক্ষতিগ্রস্ত তাদের একটা পরিচয় দিয়েছেন। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তো আমরা সবাই ক্ষতিগ্রস্ত, তাই না? যদি বলি ব্যবসা কেমন, ভালো না, ঠিক আছে না? শরীরটা কেমন, ভালো না, হ্যাঁ, সংসার কেমন চলছে, ভালো না, সমস্যায় আছি, ব্যবসা বাণিজ্যে লস, চাকরি বাকরি করে হালাল উপার্জন করে সংসার চালানো বড় কঠিন, যেহেতু ঘুষ খাওয়া হারাম। তার মানে অসুবিধার কোনো শেষ নাই। এই অসুবিধাটাই আসল অসুবিধা না। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারা, কারা বেশি ক্ষতিগ্রস্ত দুনিয়াতেও আখিরাতেও, সে বিষয়টা আমাদের জানতে হবে। দুনিয়াতে কিছুদিন কষ্ট করলে যদি এর ফলে আখিরাতের সফলতা পাওয়া যায়, এই কষ্টকে কষ্ট বলে না, ঠিক না বেঠিক? কিন্তু মহান রাব্বুল আলামিন ওইসব ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কথা উল্লেখ করতেছেন যারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, এরা বড় লসে আছে। দুনিয়াতেও এদের লস এবং পরকালেও এদের লস। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, শপথ সময়ের, কালের, পৃথিবীর সমস্ত মানুষ তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তারা লসের মধ্যে আছে। আসলে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে বাদ রেখেছেন, যেটা ওই কোরআনের আয়াতে আছে। আর এই আয়াতের মধ্যে স্পেসিফিক তিন প্রকার মানুষ, তারা যে ক্ষতির সম্মুখীন, তারা যে ক্ষতির হুমকিতে আছে, দুনিয়াতেও তাদের ক্ষতি অনিবার্য, পরকালেও তাদের লস বা ক্ষতি মানে অবশ্যই হবে। তারা দুজখে যাবে, জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না। সেই ক্ষতিগ্রস্ত তিন প্রকার মানুষের পরিচয় এই কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তুলে ধরেছেন। আমি অনুবাদ করে আপনাদেরকে বলে দিব। তিন প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত। বলেন কয় প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত?
এক নাম্বার আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون এক নম্বর আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি এক নাম্বার যারা আল্লাহর সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করে কি ভঙ্গ করে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বাবা মনোযোগ দিয়ে শুনবেন আপনি ক্ষতির মধ্যে আছেন না লাভের মধ্যে আছেন আজকেই বুঝতে পারবেন এক নাম্বার যারা আল্লাহর সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করে আমি এটার আরেকটা ব্যাখ্যা করি যারা আল্লাহর ওয়াদা ভঙ্গ করে ওয়াদা ভঙ্গ করা বিষয়টা তো স্বাভাবিক আমাদের জন্য তো পান্তা ভাতের মতো বলছিলাম করব না ওয়াদা দিছিলাম আগামীকাল তোমার টাকাটা দিয়ে দেব না মনে চাই নাই দেব না ওয়াদা দিছিলাম আগামীকাল তোমার বাড়িতে যাব না মনে চাই নাই যাব না আমাদের জন্য ওয়াদা ভঙ্গ করা তো মামুলি ব্যাপার ঠিক না বেটি এখানে দুইটা ওয়াদার কথা আমি বলছি এক নম্বরে আল্লাহর সাথে দেওয়া ওয়াদা আল্লাহর সাথে করা ওয়াদা আপনারা আল্লাহর সাথে কোন ওয়াদা করছিলেন রূহের জগতে এই যে আমার চাচা মিয়া বলছে রূহের জগতে কিন্তু একটা ওয়াদা করছিলেন আল্লাহ বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম ও দুনিয়ার মানুষ ও রূহের জগতের মানুষ যাদের রূহ আমি পয়দা করেছি আমি কি তোমাদের রব নই আমরা সেদিন বলছিলাম আল্লাহ নিশ্চয়ই তুমি আমাদের রব তুমি আমাদের পালন কর্তা তুমি আমাদের লালন কর্তা তুমি আমাদের সুখের মালিক তুমি আমাদের দুঃখের মালিক এটা আমরা বিশ্বাস করি মানি আল্লাহর সাথে ওয়াদা করছিলাম যে আল্লাহ তুমি আমার লালন কর্তা পালন কর্তা তুমি আমারে খাওয়াও তুমি আমারে পড়াও তুমি রিজিকের মালিক তুমি সুখ শান্তির মালিক তুমি হায়াতের মালিক তুমি মরণের মালিক তুমি সব কিছুর মালিক এই স্বীকারোক্তিটা ওখানে দিয়ে আসছিলাম কিনা যে আল্লাহরে মানবো বলছিলাম না যে রিজিক দাতা হিসাবে তোমাকেই মানবো সুস্থতার মালিক তোমাকেই মানবো লালন কর্তা পালন কর্তা হিসাবে তোমাকেই মানবো আমরা ওয়াদা করছিলাম কিন্তু এখন কি আমার আল্লাহকে আমরা রিজিকের মালিক মানি মুখে মুখে কে মুখে মুখে মানি অন্তরে মানি না আমরা অন্তরে চিন্তা করি আরে আল্লাহ রিজিকের মালিক আবার কেমনে আমি ক্ষেত না করলে কি খেতে দান হবে আমি চাকরি না করলে কি পয়সা পাবো দোকানদারি না করলে কি ব্যবসায় লাভ হবে এই যে একটা বিশ্বাস এই বিশ্বাসটার কারণে কিন্তু আপনি বেঈমান হয়ে গেলেন আল্লাহর সাথে দেওয়া ওয়াদা আপনি ঠিক রাখতে পারেন নাই যদি এই ওয়াদাটা ঠিক রাখতে না পারেন তাহলে মনে রাখবেন আপনি ক্ষতির মধ্যে ইতিমধ্যে পড়ে গেলেন আপনি ক্ষতিগ্রস্ত এই দুনিয়াতেও আপনি ক্ষতিগ্রস্ত পরকালেও আপনি ক্ষতিগ্রস্ত বলেন আমাদের রবকে এটা মানতে হবে জানতে হবে আর মানতে হবে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون
يدعون نزلا من غفور رحيم মহান আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা এই কথা বলবে আমাদের রব হলো আল্লাহ, যারা আল্লাহকে রব মানবে, সুম্মাস্তাকামু এই কথার উপরে অটল থাকবে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার সুস্থতার মালিক, আল্লাহ আমার অসুস্থতার মালিক, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমার হায়াতের মালিক। যারা রব মেনে আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহকে সিজদা করা লাগবে, আর কাউকে সিজদা করা যাবে না, এই বিশ্বাসটুকু যারা অন্তরে রাখবে এবং সেখানে তারা অটল থাকবে, আল্লাহর নির্দেশগুলো পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরস্কার হিসাবে আমি ঘোষণা করলাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে আমার ফেরেশতারা এসে হাজির হবে, হাজির হয়ে বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আমার বান্দা বান্দিরা তোমরা ভয় পেও না, তোমরা পেরেশান হয়ো না, ও আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু হয়ে থাকব, পরকালেও তোমাদের বন্ধু হয়ে থাকব, দুনিয়াতেও আমরাই তোমাদের বন্ধু হব, পরকালে আমরা তোমাদের বন্ধু হব, পরকালেও আমরা তোমাদের বন্ধু হব। এই কথা ফেরেশতারা বলবে। কে বলবে? ফেরেশতারা বলবে আল্লাহকে রব মানলে। তাহলে আল্লাহর সাথে একটা ওয়াদা করে আসছিলাম যে আল্লাহ তোমাকে রব মানবো। যারা এই ওয়াদা বরখেলাফি করবে, আল্লাহকে রব মানবে না, রিজিকের মালিক মানবে না, সুস্থতা অসুস্থতার মালিক মানবে না, আল্লাহ নিজে বলেন তারা তিন প্রকারের। এক নাম্বার লোক, প্রথম প্রকারের লোক তারা, তিনটা প্রকারের প্রথম প্রকার লোক তারা, প্রথম প্রকারের লোক তারা যারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও ক্ষতিগ্রস্ত। এটা হলো আল্লাহর সাথে দেওয়া ওয়াদা। আরেকটা হলো আল্লাহর ওয়াদা, মানুষ মানুষের সাথে যে ওয়াদা করে এটাও আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর নির্দেশিত ওয়াদা। তাহলে বোঝা গেল যেসব মানুষ এক মুসলমান আরেক মুসলমানের সাথে ওয়াদা করে, যেসব মুসলমান ওয়াদা করার পরে ওয়াদার বরখেলাফি করে, তারাও আল্লাহর ওয়াদা ভঙ্গ করলো, তারাও ক্ষতিগ্রস্ত দুনিয়াতে, তারাও ক্ষতিগ্রস্ত আখিরাতে। নাউজুবিল্লাহ। এই রূপটা আমাদের মধ্যে আসেনি। হ্যাঁ, বাজার থেকে বাকি নিয়ে আসছিলেন 500 টাকা, ভাই আগামীকাল সকালে দিলাম, 6 মাসও খবর নাই, 6 মাসও কি নাই খবর নাই। আপনি আল্লাহর ওয়াদা ভঙ্গ করলেন, আল্লাহ যে ওয়াদা বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন সেই ওয়াদাটা ভঙ্গ করলেন, আপনি ক্ষতিগ্রস্ত ইতিমধ্যে হয়ে গেলেন। আপনি বাকি না দিলেন না, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করলেন, আপনার ক্ষতি শুরু হয়ে গেল, আপনার কেউ দাম দিত না। 2-4-5 দিন পরেই মানুষ বলবে আস্তে একটা বাটফার, কথা দিয়া কথা রাখে না, ঠিক না বেটি? আপনার লস, ক্ষতি শুরু হয়েছে, হয়েছে কি? এখান থেকেই হয়েছে। তাহলে ওয়াদা রক্ষা করা এটা ইমানদারের লক্ষণ, আর ওয়াদা ভঙ্গ করা সেটা কিন্তু আবার মুনাফিকের লক্ষণ। জানেননি আপনারা? মুনাফিকের কয়েকটা আলামত, কোন জায়গায় 4টার কথা, কোন জায়গায় আছে 3টার কথা। আল্লাহ রাসূল বলেছেন যে মুনাফিকের কয়েকটা আলামত আছে, এর মধ্যে একটা আলামত হলো ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদাটা ভঙ্গ করবে। ওয়াদা ভঙ্গ করা মানেই হলো মুনাফিকের 3টা আলামতের একটা আলামত আপনার ভিতরে ঢুকায় দেওয়া। নাউজুবিল্লাহ বলেন। আর মুনাফিকদের ঠিকানা কোন জায়গায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গায়। মুনাফিক যে কি করে? ওয়াদা করে ভঙ্গ করে। তাছাড়াও মুনাফিকের আরো কিছু পরিচয় আছে, আমি পরিচয়টা 7-8 বছর আগে একবার দিছিলাম আপনাদের কৃষ্ণপুরে একটা মাহফিলে। এই পরিচয়টা কি আবার দিতাম? এটা এখন দেওয়া দরকার, এই জন্য একটু দিয়েই ফেলি। আচ্ছা বলেন, কয় প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত? 1 নম্বর সোজা কথা, যে ওয়াদা ভঙ্গ করে। মনে থাকবে তো? আর 2টা আছে, দেখবেন প্রত্যেকটা গায়ে একটু একটু হিট লাগবে, আর আমি তো হিট লাগাই এই কথা কই, ঠিক আছে না? যাতে মানুষ আমল করে, একটু হিট লাগবে। মুনাফিকদের আরেকটা পরিচয় আমি দিয়েছিলাম, মুখে একটা অন্তরে আরেকটা, ঠিক আছে না? ঠিক আছে না? এটা
আর একটা পরিচয় আমি শর্টকাট বোঝানোর জন্য বলছিলাম, যার কাছে সব ঠিক তার নাম মুনাফিক। বুঝছেন নি? এটা যার কাছে সব ঠিক তার নাম মুনাফিক। এটা কি ভুলে গেছো তোমরা? না আগে বলছিলাম যে মনে আছে? এটা কেমন একটু বোঝায় বলি, এটা গল্পের মতো, এটা ওয়াজের বিষয় মানে ভিতরে এইভাবে বলা উচিত না, তারপরে বোঝানোর জন্য বলি। মামা বাইগনা, আপনাদের এলাকাতে মামু বাইগনা কয় না মামা বাইগনা কয়? মামু বাইগনা। আসলে মামু কথাটা বড় মহব্বতের কথা, শুদ্ধ ভাষা হলো মামা, কিন্তু ছোটবেলায় আমরা মামু মামু বলছি, ঠিক আছে না? তো বাইগনা মামারে কয় মামা। ও কি রে বাইগনা? আমি তো বাজারে গেছিলাম। বাজারে যাইতি না? গড় কি অলস বসে থাকবে নাকি? মাঝে মধ্যে বাজারে যাবি, তার মানে বাজারে যাওয়াটা ঠিক। বাজারে যাওয়াটা কি? মামু খালি হাতে গেছি না, গাছের একটা লাউ ফাইরা লয়ে গেছিলাম। কহ বেটা বাজারে যাবি খালি হাতে যাবি করে, একটা লাউ লয়ে গেছিলে তো লাউ লয়ে যাবি, এটাই তো ভালো, ঠিক না? এটা ঠিক বুঝছেন কিন্তু ভালোভাবে। এই আজান কয়টায়? আচ্ছা আচ্ছা, তাহলে সময় আছে, আমার সমস্যা নাই। দেখবেন এর ভিতরে আমি সব বুঝে এলাম। কয় প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত বলেন? এটা মনে রাখেন কিন্তু ভুলে যায় না। এক নম্বর যে কি ভঙ্গ করে? ওয়াদা ভঙ্গ করে, এটা মুনাফিকের আলামত। আবার মুনাফিক বোঝানোর জন্য আরেক জায়গায় গেছিলাম, যার কাছে সব ঠিক তার নাম মুনাফিক। তো মামা বাইকদারে কো বাইক না বাজারে খালি হাতে গেছস না, ভালো হয়েছে। কো মামা বাপজি লাউটা বেচালামু, দর দাম মানুষ করতেছে, মানুষে জিগাই বেচবেন নি, আমি কই বেচমু, তো আমি দাম চাইছি 10 টাকা। কহ গাছের লাউ একেবারে পিওর লাউ, 10 টাকা দাম চাইছস, খারাপ করছস না ভালোই করছস, লাউ এটা 10 টাকা দাম তো হইতেই পারে। এটাও ঠিক, বাজারে যাওয়াটাও ঠিক, লাউ লিয়ে যাওয়াটাও ঠিক, এরপরে 10 টাকা যে দাম চাইছে এটাও ঠিক। মামা মানুষের দাম মূলায় কম, ও হরে বেটা গাছের লাউ দাম কি আর মানুষ বেশি কইব, তার মানে এটাও ঠিক। মামা পুলিশে একজন লাউডার দাম মূলাইলো 5 টাকা, 5 টাকা কইতো না বেটা গাছের লাউ আর কয় টাকা হইব, তার মানে এটাও ঠিক। মামা লাউ আমি দিছি না, তোর লাউ তুই দিতি না, এটা তোর ব্যাপার, এটাও ঠিক। এটাও কি? মামা ওরে পুলিশে না এই লাউডা আমার কাছ থেকে জোর করে নিতে গেছাইলো, নিত না বেটা, এত দাম চাস তুই তো নিত না, কি করবো পুলিশ বুঝোস না, মানে এটাও ঠিক। মামা পুলিশে যখন জোর করে নিত গেছাইলো, পরে মারলাম আর কি কানপুটি বরাবর একটা থাপ্পড়। হয় বেটা থাপ্পড় দিতে না তুই, বেটা তোর লাউ জোর করে নিবো গা, তুই থাপ্পড় দিতে না, মানে এটাও ঠিক। মামা পরে পুলিশে তো আমারে ধরে লইলো, দূরে লইয়ে গেল থানায়, তো বেটা থানায় নিত না, তোরে পুলিশের তুই থাপ্পড় দিছস, তোর কত বড় সাহস, তোরে থানায় নিত না কি তোরে মসজিদে নিব, তার মানে থানায় নেওয়াটাও ঠিক। কি বুঝলেন? পরে মামা পরে কি হয়েছে জানেন? কি আমি কয়দিন পরে সুচাই করছি, বেটা বুঝতে হইব না বাইক নাটা কার। কি বুঝলেন? এনে কোনটা কি অঠিক আছে না সব ঠিক? হ্যাঁ, শুরু থেকে যা বলা হয়েছে, থাপ্পড় দিছে খাইছে হেডেও ঠিক, পুলিশের দিত না হেডেও ঠিক, জেলে গেছে হেডেও ঠিক, সুটটা এসে পড়ছে হেডেও ঠিক, বাজারে গেছে হেডেও ঠিক, তার মানে হের কাছে সব ঠিক। আমি বলি এটা বোঝানোর জন্য, এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে এর কাছে সব ঠিক, চুরি করছেন হেডেও ঠিক, করছেন না হেডেও ঠিক, ডাকাতি করছেন হেডেও ঠিক, মানুষের উপকার করছেন হেডেও ঠিক, মসজিদে গেছে নামাজ পড়তে হেডেও ঠিক, মসজিদও ঠিক, মন্দিরও ঠিক, গান বাজনাও ঠিক, বুঝেন না, মাজারও ঠিক, নাচানাচিও ঠিক, মানে এরপরে আছে না গাঞ্জা খাওয়া হেডেও ঠিক, সিদ্ধি খাওয়া হেডেও ঠিক, 7 আপ খাওয়া হেডেও ঠিক, তার মানে এর কাছে সব ঠিক। মসজিদে গিয়ে মজার মজার কথা, ধর্মের কথা, কত সুন্দর ইসলামের কথা, আবার মন্দিরে গিয়া তো মা কালীর আশীর্বাদে এবার দান ফসল দেশে ভালো হয়েছে এটাও ঠিক। আবার মাজারে গিয়ে গান বাজনা করে পীর ফকির, পীর ফকিরদের এই মানে ওসিলাই দেশে ইসলাম আসছে, ল্যাংটা ফকিরদের ওসিলাই, এটাও ঠিক। কথা বলছেন না? মানে যেখানে যায় গানে গেলে গান ঠিক, এরপরে মাজারে গেলে মাজার ঠিক, এরপরে আপনার হইলো যে মন্দিরে গেলে মন্দির ঠিক, মসজিদে গেলে মসজিদ ঠিক, হ্যার নাম মুনাফিক। কিছু মুসলমান ইদানিং নামাজি মুসলমান দেখবেন মন্দিরে দেব, কই যাইব? মন্দিরে গিয়া নিরাপত্তা দেওয়া এক কথা, আর মন্দিরে গিয়া তাদের পূজায় সাহায্য করা আরেক কথা। মুসলমান হিসাবে আমাদের দেশে যেসব হিন্দুরা আছে
হিন্দুদের নিরাপত্তা দেওয়া, যেহেতু আমাদের দেশে তারা সংখ্যা লঘু হিসাবে আমরা বলি, তারা যেহেতু সংখ্যায় কম, তাদের এজ এ ম্যান মানুষ হিসাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা আমাদের জন্য বৈধ আছে। এটা আমরা মানুষ হিসাবে তাদের উপকারে কল্যাণটা করতে পারি, কিন্তু তার মানে এই না যে তাদের পূজায় গিয়ে আমরা পূজাতে শরীক হব, সেখানে আমরা অংশগ্রহণ করব। এইটার নাম কিন্তু ইসলামী কর্মকাণ্ড না, এর নাম মুসলমান না, এর নাম ওই মুনাফিক। বুঝাতে পারছি? আপনি মুসলমান, আপনি মন্দিরে গিয়া পূজায় অংশগ্রহণ করতে পারেন না, সেখানকার প্রসাদ আপনি খাইতে পারেন না, প্রসাদ নিকয় সেটা আপনি খাইতে পারেন না। আপনি সর্বোচ্চ পারেন এদেরকে বলতে, তোমাদের উপরে যদি কেউ আক্রমণ করে আমরা আছি, তোমাদের পাহারাদারি করব, তোমাদের দেখভাল করব, সেটা করা যাবে। কিন্তু আপনি গিয়ে এই কথা বলতে পারবেন না, মা কালী আর দুর্গার আশীর্বাদে দেশে ফসল ভালো হয়েছে। লগে লগে আপনি মুনাফিক, পাশাপাশি আপনি হয়ে গেলেন আস্তা একটা কাফের, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। বুঝাইতে পারছি কথাগুলো? তো মুনাফিক কারে কয়? আমার সংজ্ঞায় যে বুঝাই বলছি, যার কাছে সব ঠিক এর নাম মুনাফিক। প্রকৃত মুসলমানের কাছে সব ঠিক না, সত্যটা ঠিক, মিথ্যাটা ঠিক না, সাদাটা সাদা, কালাটা কালা, হালালটা হালাল, হারামটা হারাম। যার কাছে সব কিছুর পার্থক্য আছে, হালাল হারামের পার্থক্য আছে, নেই অন্যায়ের পার্থক্য আছে, সাদা কালার পার্থক্য আছে, যার কাছে, তার নামই হলো মুসলমান। আর মুনাফিকের কাছে সব ঠিক, মুখে কয়েকটা, কাজে করে আরেকটা। এই দলে গিয়া করি তো মঙ্গল লগে আছি, মসজিদে আইসা কি সুন্দর বয়ান করে, দিয়ে গেলাম 1 লাখ, আবার গেছে পূজাত মন্দিরে, হ্যাঁ ও দিছে 1 লাখ, এন গিয়া আরে আমরা বুঝেন না, আমরা আপনাদের লগেই আছি। আমার আল্লাহ মুনাফিকদের পরিচয় ভালোভাবেই দিছে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا ক্বালু আমান্না। ওই মুনাফিকের দল তারা যখন মুমিনদের কাছে যায়, সেখানে গিয়ে বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, এরপরে যখন আবার শয়তান বন্ধুদের কাছে যায়, শয়তান বন্ধু ওই বন্ধুদের কাছে যখন যায়, সেখানে গিয়ে বলে ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তোমাদের সাথে আছি। আর ওই যে মুমিন মুসলমানের কাছে গিয়ে বলছিলাম, তাদের সাথে কথা বলছিলাম, মূলত আমরা তাদের সাথে ঠাট্টা করেছি। নাউজুবিল্লাহ বলেন। কিছু আছে এরকম মুনাফিক, আছে না নাই? আছে। তাহলে মুনাফিকের অনেকগুলো আলামতের একটা আলামত হলো ওয়াদার বরখেলাপি করা। এরকম লোক আমাদের সমাজে আসেনি, ওয়াদা কইরা ভঙ্গ করে ফেলে, কোনো কারণে যদি আবার দেখা হয়ে যায় তখন মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা মুনাফিকের আরেকটা আলামত। বুঝাইতে পারছি কথা? মূল আলোচনায় চলে যাই। আলোচনা তো এমনি লম্বা হয়ে যাইতেছে, কারণ আজানের সময় তো আমার শেষ করা লাগবে না? বলেন দেখি, কয় শ্রেণীর মানুষ খুব বেশি ক্ষতিগ্রস্ত? 1 নম্বর, যে ওয়াদার ভঙ্গ করে, ওয়াদার বরখেলাপি করে। আমরা ওয়াদার বরখেলাপি করব? মনে রাখবেন, আপনি ওয়াদা বরখেলাপি করবেন, আপনার মধ্যে মুনাফিকের আলামত ঢুকে গেল। মুনাফিকের আলামত যার ভিতরে ঢুকে, তার বেহেশতে যাওয়ার সম্ভাবনা নাই, দুজকে যাওয়ার আশঙ্কাই বেশি। ঠিক না বেঠিক? অতএব আজ থেকে আমরা ওয়াদার বিষয়টা খুব বেশি গুরুত্ব দেব। কারোর সাথে যদি কোনো কথা বলি যে ভাই আগামীকাল তোমাকে 500 টাকা আমি দিয়ে দিব, 500 টাকা যদি ব্যবস্থা নাও করতে পারি, অন্তত পক্ষে তার কাছে যাব, তার কাছে গিয়ে বলবো ভাই আমি কথা দিছিলাম তোমাকে 500 টাকা দেব, ভাই একটা বড় অসুবিধার কারণে 500 টাকা দেওয়ার তৌফিক আজকে আমার নাই, ভাই তুমি যদি আমাকে 1 দিনের সময় দিতা বা 2 দিনের সময় দিতা তাহলে উপকৃত হতাম। এইভাবে আপনার কথা বলে ম্যানেজ করে আসতে হবে। সাবধান, ওয়াদা ভঙ্গ করা যাবে না। আমার নবী এই বিষয়ে মারাত্মক বলবো না, মারাত্মক তো বলা না, মানে শক্ত বোঝানোর জন্য এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শক্ত ছিলেন, মজবুত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ওয়াদা ভঙ্গ করেন নাই কোনো সময়। আর মুসলমানদেরকে শিক্ষাটা দিয়ে গেছেন, তোমরা কিন্তু কোনোদিন ওয়াদা ভঙ্গ করবা না। কয় প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত? 1 নম্বর যে কি করে, হ্যাঁ 2 নম্বরটা কইতাম, ঝগড়া লাগবেন না? তেমন লাগে
ويقطعون ما أمر الله به أن يوصل। দুই নম্বর হলো আল্লাহ যেখানে যাদের মধ্যে জোড়া লাগাইতে বলছে তারা জোড়া না লাগায়া জোড়া কাটটা দেয়, তাদের প্রতি আল্লাহর রাগ গুসা আছে। আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত। যারা জোড়া কাটটা দেয় এটা মানে কেউ যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আল্লাহ বলছে আত্মীয়তার সম্পর্ক লাগায় রাখো। যারা লাগায় না রাখা সম্পর্ক ছিন্ন করে আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত। এরকম লোক আছে আপনাদের এলাকায়? হ্যাঁ, আমার ওয়াজ মনে হইতো না, আমি এই ধরনের ওয়াজই করবো মরণ পর্যন্ত। এরকম একটা আয়াত বলবো, এখানে আল্লাহ কি বুঝাইতে চাইতেছে হেডেই বোঝানোর চেষ্টা করবো। এর চেয়ে বালা ওয়াজ আমি করতে পারতাম না। কষ্ট লাগবে অনেকে, যে এত কষ্ট করে মাহফিলের আয়োজন করলাম, আসার পরে খালি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে কি হইব এডি কয়। দু একটা কিচ্ছা কইলো না, কাহিনী কইলো না, কান্দাইলো না, হাসাইলো না। বাবা আমি এটা পারতাম না। ঠিক আছে না? আপনি সোজা হয়ে যান, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে আপনি জোড়া লাগান। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আপনি ক্ষতিগ্রস্ত। কেমনে? আল্লাহ রাসূল নিজেই বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা বেহেশতে যেতে পারবে না। আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্তের নামাজ আপনার ঠিক আছে, পুরো একটা মাস আপনি রোজা রাখেন, আপনি হজ করেছেন 7 বার, যাকাত দেন, আপনি প্রতি বছর 10 লাখ টাকা করে আপনি যাকাত দেন, আরো কত কাজটি করেন। আপনি মসজিদ বানাইছেন 5টা, মাদ্রাসা বানাইছেন আপনি 11টা, কিন্তু ওই যে আপনার কাছে আপনার বাবা মারা যাওয়ার পর আপনারা 2 ভাই 5 বোন, ওই 5টা বোনের সম্পত্তি ছিল আপনার কাছে 5 কোটি। আপনার 2 ভাই মিল্লা বা আপনি একা বোনদের সম্পদগুলো আপনি মানে আত্মসাৎ করে ফেললেন। বোনের সাথে সম্পর্ক রাখবেন দূরের কথা, বোন এলাকাতে আসুক সেটা আপনি চান না, যে হে আইলেই তো আমার বাড়িতে সম্পদ দাবি করবে, বাইকনিরা আসলেই তো ভাইয়েরা বোনদের সাথে সম্পর্ক নষ্ট করে, বাইকনির সাথে সম্পর্ক নষ্ট করে, আপন চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে, ব্লাড কানেকশন আছে তাদের সাথে নানান সামান্য অজুহাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা জান্নাতে যেতে পারবে না। পক্ষান্তরে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে জোড়া লাগাবে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন এটা যদি বুঝেন তাহলে আজকে গিয়েই বোর্ডের একটা ফোন দিতে মনে চাইবো, বোন গো তোর মাত্র দুই ঘন্টা জমিন আমি মাইরা দিছিলাম, তুই হয়তো আমারে মাফ করে দে, তা না হয় আগামীকাল মাপ দিয়ে দে, জমিটা তুই এসে লইয়া যায়। এটা যদি বলি তো আপনারা এটাই করবেন মনে হয়, বলতাম বললেই ফেলি। লোকজন তো খালি আইতাছে দেখা যায়, মহিলারা মনে অনেক খুশি না যে এখন বাবার বাড়ির থেকে সম্পদ গুলো লইয়াইতে পারবো। হ্যাঁ ঠিক আছে না, এরা খুশি হোক, যাক এরা আজকে খুশি হোক, কতক্ষণ পরে আবার হেরারও কিছু বেজার করুন, এরাও কিন্তু কম করে না। কথা বলছেন না? এরাও কম করে না। মানুষ দুইটা জিনিস খুব বলিষ্ঠভাবে চায়, অন্তর থেকে চায়, ভালোভাবে খেয়াল করেন। 1 নম্বর হলো বেশি দিন বাঁচতে চায়। চাচা আমি কি ঠিক বলছি? লম্বা হায়াত চায়, লম্বা হায়াত চায়। এটা শুধু আমার চাচাও চায় এরকম না, আমিও চাই। ঠিক আছে না? হ্যাঁ, বুড়া মানুষ বয়স হয়ে গেছে 70-80, চাচা 80 হইছে, বয়স কি 80 হইছে? কাছাকাছি হইতে পারে। এখন যদি জিজ্ঞাসা চাচা কেমন আছেন, বাবার শরীরটা বেশি ভালো না, দোয়া করেন, মানে এটা আর মুখ খুললে কয় না, দোয়া করেন মানে যাতে আর কয়টা দিন আল্লাহ সুস্থতার সহিত হায়াত দেয়। দেখি চাচার দোষ, হায়াত তো নেক, হায়াত তো আমরা চাইতেই পারি, চাইতে পারি না? চাচাই চাবে, আমি চাবো, আপনি চাবেন। তো মানুষের চাহিদার মধ্যে তুঙ্গে 2টা চাহিদা, একটা হলো মানুষ হায়াতে বরকত চায়, 2 নম্বর হলো মানুষ রিজিকে বরকত চায়। যে কয়টা দিন আল্লাহ বাঁচায় রাখে এই কয়টা দিন যাতে অন্ততপক্ষে একটু ভালো খাইয়া বইরা যাতে মরতে পারি, আল্লাহ যাতে এই সুযোগটা দেয়। সোজা কথা, হায়াতে বরকত চায় আর রিজিকে বরকত চাই। হায়াতের মালিকও আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ।
ঠিক কোন কাজটা করলে আল্লাহ হায়াতে বরকত দিয়ে দিবেন, রিজিকেও বরকত দিয়ে দিবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বলবেন। এটাই বলছি, মূলত এটা বলার জন্য একটু ঘুরে ঘুরে আসলাম। হায়াতে বরকত, এটা তো খুশির খবর, আজ থেকে একটু বেশি দিন বাঁচবেন। হ্যাঁ, আল্লাহ আপনারা হায়াতে বরকত দিয়ে দিব, ভালো করে ভালো ভালো কিছু খেতে পারবেন। যে কয়দিন বাঁচবেন এই কয়দিন আল্লাহ একটু খাওয়া দাওয়া ভালো দিব, এটা সবাই চায়। একটু বাজারে গেলে যাতে একটা ভালো মাছ কিনে আনা যায়, বাজারে গেলে যাতে একটু ভালো গোশত কিনে আনা যায়, নাকি? এগুলো কে দেয় বলেন? কে দেয়? হায়াতের মালিক জানি কে? রিজিকের মালিক জানি কে? আল্লাহ। কি করলে আল্লাহ দিবেন? আল্লাহ কি এমনি দিবে নাকি কিছু করতে হবে? তবে প্রথমত বিশ্বাসটা করা লাগবে যে রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যেই প্রাণী রিজিকের মালিক আমি আল্লাহ নেই নাই। এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। তার মানে দুনিয়াতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীরে আমি আল্লাহ খাওয়াই। মানুষকে যেমন খাওয়াই, গরু ছাগলকে আমি আল্লাহ খাওয়াই, সাপ বিচ্ছুকে আমি আল্লাহ খাওয়াই, এমনকি পানির নিচে অবস্থানরত যত প্রাণী আছে, মাছ আছে, অন্য প্রাণী আছে, সমস্ত প্রাণীকে আমি আল্লাহই খাওয়াই। রিজিকের মালিকে আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা ফি আসারি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, যে ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক, যে ব্যক্তি রিজিকে বরকত চায়, হায়াতেও বরকত চায়, সে যেন একটা কাজ করে, ফালিয়াসিল রাহিমা, সেই জন্য আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা কইরা চলে। আত্মীয়দের সম্পর্ক যাতে ছিন্ন না করে, আত্মীয়দের সাথে যাতে সুসম্পর্ক রাখে। যারা মূলত আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবে, আমার নবী বলেছেন, আপনার নবী বলেছেন, আল্লাহর প্রিয় বন্ধু বলেছেন, আল্লাহ তার হায়াতেও বরকত দিয়ে দিবেন, রিজিকেও বরকত দিয়ে দিবে। এবার বলেন, হায়াত আর রিজিকে বরকত পাওয়ার জন্য কি করা লাগবে? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে হবে। আর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে দুজকেও যাবে, আর আল্লাহ বলেছেন তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, তারা পরকালেও ক্ষতিগ্রস্ত। বলেন কয় প্রকার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত? এক নম্বর যারা ওয়াদা ভঙ্গ করে, দুই নম্বর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। বুঝাইতে পারছি কথাটা? আমার নবীর গুণ ছিল 6টা স্পেশাল গুণ ছিল, এর মধ্যে একটা স্পেশাল গুণ ছিল আমার নবী আত্মীয়র খোঁজ খবর নিতেন। দূর সম্পর্কের কোনো আত্মীয় আছে কিনা সেদিকে খেয়াল রাখতেন। ওই আত্মীয়র বাড়িতে হঠাৎ করে গিয়ে হাজির হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে খাদিজা আমার নবীকে সামনে রেখে, পাশে রেখে একটা বক্তব্য দিয়েছিলেন। খাদিজার বক্তব্যটা শুনেই ফেলি আপনাদের। নবীর উপরে যখন ওহী নাজিল হয়, কোন জায়গায় ওহী নাজিল হয়েছিল আপনার? হেরা গুহায়। বলেন কোন গুহায়? হেরা গুহায়, হেরা পাহাড়, জবালে নূর বলেন না এটাকে? জবালে নূর। জবালে নূরের মধ্যে একটা গুহা আছে, এই গুহাটাকে বলা হয় হেরা গুহা। আমরা বলি গারু হেরা। কি বলি? গারু হেরা। ওখানে আমার নবীর উপরে জিবরাইল, নবী তো ধ্যানে মগ্ন ছিলেন, ওখানে গিয়ে ধ্যানে মগ্ন ছিলেন। তো আপনারা বলতে পারেন যে এই পাহাড়ের উপরে ওখানে গিয়ে ধ্যানে মগ্ন থাকছিলেন কেন? আসলে এর কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো, এটা এমন একটা গুহা যে গুহা থেকে সরাসরি কাবাগর দেখা যেত। আর আমার নবী তো কাবাগর না দেখলে ভালো লাগবে না, তো ওখানে গিয়ে ধ্যানে মগ্ন থাকতেন। মাঝে মধ্যে চুপটা খুললেই কাবা শরীফ সামনে পড়তো। আপনারা দেখবেন এখনো আপনি গাড়ি হেরাতে উঠে হেরা গুহার ভিতরে উঠবেন, দেখবেন কাবা ডাইরেক্ট দেখা যায়। গিয়ে উঠছেন, আমি পারি না এখন, তবে এখন রাস্তা করা হয়েছে। আগে তো ভাইয়া উঠুন লাগছে, এখন একটু
হ্যাঁ একটু রাস্তা করতেছে এখন, একটু সুবিধা করে দিয়েছে, একটু সুবিধা করে দিতেছে, কমপ্লিট হয় না এখনো। 2030-এর ভিতরে 30 মানে কমপ্লিট হয়ে যাবে। তো এই গুহার ভিতরে ঢুকলে আপনি কাবা দেখতে পারবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন। যাওয়ার পরে জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসলেন। আমার নবীর কাছে ওহী নিয়ে এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। গারে হেরাতে জিবরিল সামনে এসে নবীকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীকে বলছিলেন, ইকরা ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ আপনি পড়ুন। আমার নবী বলছিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আমার নবীর বুকের মধ্যে চাপ দিলেন, চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন। নবী বলেন, এমন ভাবে চাপ দিলেন কেমন যেন হাত্তা বালাগা মিন্নি আল জুহুদ, কেমন যেন আমার প্রাণ বায়ুটা বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, কেমন যেন আমার আত্মাটা বের হইতে চলছিল। রাসূল বলেন, আবার আমাকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ আপনি পড়ুন। এইভাবে 3 বার বললেন। তৃতীয়বারের মাথায় আমার নবী পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 3 বারের মাথায় 3 বার শেষ হওয়ার পর বলতে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন আপনাকে, সবাইকে। এটা পড়ার জন্য, এটার অনুবাদ আর করার দরকার নাই, গেলে তো অনেক দিকে যাওয়া যাবে। আমি শুধু আত্মীয়তার সম্পর্কটা বোঝানোর জন্য, এটা যে আমার নবীর বিশেষ বৈশিষ্ট্য ছিল বোঝানোর জন্য আমি ওই দিকে রওনা দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার পড়লেন। পড়ার পরে ওহী তো নাজিল হয়ে গেল, বয়স তো 40 পুরা হয়ে গেছে। এর আগে উনি তো আপনার নবুয়তের ঘোষণা পান নাই, মানে আনুষ্ঠানিক ভাবে। যদিও আমার নবী ওনার নবুয়তের স্বীকৃতি একেবারে আদম আলাইহিস সালাম যখন পানি আর মাটির সাথে ছিল তখন থেকে তো আমার নবীর নবুয়তের স্বীকৃতি, ঠিক না বেঠিক? আনুষ্ঠানিক স্বীকৃতিটা ওই সময় আল্লাহর পক্ষ থেকে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওহী পাইলেন, কোরআন পাইলেন। পাইয়া গারে হেরা থেকে, হেরা গুহা থেকে বের হয়ে হযরত খাদিজার ঘরে আসলেন। নবীর স্ত্রী তখন কয়জন? একজনই, খাদিজা। কয়জন? খাদিজা। বয়সে আমার নবীর চেয়ে বড় হযরতে খাদিজাতুল কুবরার ঘরে আসলেন। শরীরে কিছুটা জ্বর জ্বর ভাব, কিছুটা টেনশন। হ্যাঁ, টেনশন, এত বড় দায়িত্ব, কেন টেনশন কেন থাকবে না বলেন? কারণ অন্যান্য নবীরা তারা একটা এলাকার দায়িত্ব নিয়ে আসছিলেন, এই এলাকার নবী, ওই এলাকার নবী। আর আমার নবী তো কোনো এলাকার নবী না, সারা বিশ্বের নবী। দায়িত্বটা সারা পৃথিবীব্যাপী দায়িত্ব আমার নবীর কাঁধে অর্পিত হয়েছে। টেনশন তো থাকারই কথা। হযরত খাদিজার ঘরে এসে খাদিজার কাছে পুরা ঘটনা খুলে বললেন, খাসিতু আলা নাফসি, খাদিজা আমার নফসের উপরে আমি ভয় পাইতেছি, আমার প্রবলেম হচ্ছে। জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে তুমি কম্বল দাও, কম্বল দিয়ে তুমি আমাকে জড়িয়ে দাও। কম্বল দেওয়ার পরে শরীরে জ্বর জ্বর ভাব থাকলে কম্বল দিলে তো একটু আরামই লাগে। ফাখবারাল খাবার, খাদিজার কাছে পুরাটা খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরলেন যে, খাদিজা দেখো, আমি যখন ওই গুহাতে ছিলাম আমার কাছে জিবরাইল আসলো। জিবরাইল এসে আমাকে বলল, ইকরা। আমি বলছিলাম মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আমাকে চাপ দিল, 3 বার চাপ দিল। পুরাটা খবর হযরত খাদিজার কাছে তুলে ধরলেন। খাদিজা দেখেন আমার নবীকে কি সুন্দর একটা মানে সলিউশন দিয়ে দিলেন, সান্ত্বনা দিলেন। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলু আর-রাহিম। এটা বলার জন্য আমি এতটুকু আসছি, বাকিগুলো আমার বলার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন কি টেনশন করতেছেন? কখনো টেনশন করবেন না, আপনি টেনশন করবেন না। আপনার টেনশন করার কোনো দরকার নাই। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, ওয়াল্লাহি
আল্লাহর কসম করে আমি বলতে পারি আপনার মধ্যে যে কয়টা গুণ আছে এই ইবাদতের মধ্যে 5টা গুণ আছে। কয়টা গুণ? 5টা গুণ। এই 5টা গুণ আপনার মধ্যে আছে। আমি আল্লাহর কসম করে বলতে পারি ওই 5টা গুণের কারণে, আপনার মধ্যে 5টা গুণ থাকার কারণে মহান আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন অপদস্থ করবেন না, লাঞ্ছিত করবেন না, বেইজ্জতি করবেন না। কারণ এই গুণগুলো যার মধ্যে আছে সেই লোক কোনোদিন বেইজ্জতি হইতে পারে না, অপমানিত হতে পারে না। আমি আল্লাহর কসম করে বড় আত্মবিশ্বাসী হয়ে আপনার কাছে বলতে পারি এই 5টা গুণের কারণে আল্লাহ কোনোদিন আপনাকে অপমানিত করবেন না। আপনি আপনার দায়িত্ব পালন করতে পারবেন, আল্লাহ আপনার দায়িত্ব পালন করার তৌফিক দিয়ে দিবে। এই 5টা গুণ আপনার মধ্যে আছে। এই 5টা গুণের কারণে আমি কসম করে বলতে পারি যে আপনি কোনোদিন অপমানিত হবেন না, লজ্জিত হবেন না, লাঞ্ছিত হবেন না, বঞ্চিত হবেন না। কয়টা গুণ? 5টা গুণের মধ্যে 1 নম্বর গুণটা কি বলতে পারেন কেউ? ইন্নাকা লাতাসিলু আর-রাহমা। 1 নম্বর হলো আপনি আত্মীয়দের সাথে সব সময় সুসম্পর্ক বজায় রাখেন। আমার নবীর মধ্যে এটা ছিল। হ্যাঁ, উম্মে হানির বাড়িতে বেড়াইতে যাইতো। মদিনায় গিয়া আনাস ইবনে মালিকের মা, ওনার বাড়িতে খালা লাগে, খালা কি লাগে, খালার বাড়িতে ওখানে গিয়া বিনা দাওয়াতে গেছে গা। হ্যাঁ, আনাস ইবনে মালিকের মার বাড়িতে উম্মে সুলাইম, ওখানে চলে গেছে। আমার নবী আত্মীয়তার সম্পর্ক অত্যন্ত বলিষ্ঠভাবে বজায় রাখার চেষ্টা করতেন। এই গুণটা আমার নবীর মধ্যে ছিল। দেখেন, এই গুণটা যদি আমার মধ্যে আর আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহর নবীর 5টা স্পেশাল গুণের একটা গুণ কি আমার আর আপনার ভিতরে আসলো না? এই খাদিজা নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলতে পারি যে এই 5টা গুণ আপনার মধ্যে আছে। এই 5টা গুণ থাকার কারণে আপনি অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত কখনো হবেন না। এর মধ্যে 1 নম্বর কি বলেন? আত্মীয়তার সম্পর্ক আপনি রক্ষা করেন। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াতে যেমন বরকত হয়, আর কোন জায়গায় বরকত হয়? রিজিকেও বরকত হয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সফল ব্যক্তি নাকি আপনার ক্ষতিগ্রস্ত ব্যক্তি? বলেন এবার কয় শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত? 1 নাম্বার যে ওয়াদা ভঙ্গ করে, 2 নাম্বার যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। ওয়াজ কি হইতাছে? এগুলো ওয়াজ লাগে চাচা? এগুলো ওয়াজের মতো লাগে? আচ্ছা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা আপনি করলেন, ওই দূরের ভাই বেরাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলেন। বাপের সাথে সম্পর্কটা একটু খারাপ হলো, বাপ কি কোনো আত্মীয় লাগে? বাপের সাথে সম্পর্ক খারাপ, বাবা কি আত্মীয় লাগে? ও বাবা তো আত্মীয় লাগে না, বাবা তো বাবা ওই। মা তো কোনো আত্মীয় লাগে না, মা তো মা ওই। হাই মুসলমান, সব আত্মীয়র সাথে সম্পর্ক ভালো। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, সবার সাথে সম্পর্ক ভালো, কিন্তু বাবার সাথে সম্পর্ক ভালো না। এ আস্তা একটা জাহান্নামী, আস্তা জাহান্নামী। বাবার চেয়ে বড় আত্মীয় দুনিয়াতে আছে? মার চেয়ে বড় আত্মীয় দুনিয়াতে আছে? বাবার সাথে সম্পর্ক খারাপ, মায়ের সাথে সম্পর্ক খারাপ, আর গ্রামের সবার সাথে সম্পর্ক বড় ভালো। এক কপাল পোড়া, একই পোড়া বলেন। হ্যাঁ যে দুজুকের দিকে যাইবো, হ্যাঁ ডানি বামে ছায়াও কিছু দেখতে পারতো না, হ্যাঁ উল্কার মতো জাহান্নামের ভিতরে। এর নামাজ রোজা কোনো কামে লাগতো না, কোনো কামে লাগতো না। মা বাবার সাথে সম্পর্ক সবার আগে ভালো রাখতে হবে। মার লগে সম্পর্ক ভালো করে এনে খালা, বাবার সাথে সম্পর্ক ভালো করার পরে এনে চাচা, ঠিক আছে না? আপন ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার পরে গিয়ে খালাতো ভাই খালাতো বোনের সাথে সম্পর্ক রাখা, ঠিক না বেটি? একটা সিরিয়াল আছে না, সিরিয়াল আছে। আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করব তো ইনশাআল্লাহ, রক্ষা করে চলবো তো ইনশাআল্লাহ, চলবো। তাইলে এবার একটা ফতোয়া আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আল্লাহ রাসূল বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না। তো আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, আপনার সব ঠিক আছে, কিন্তু বাবার সাথে সম্পর্ক ভালো না, আপনি জান্নাতে যাইতে পারবেন না। মার সাথে সম্পর্ক ভালো না, আপনি জান্নাতে যেতে পারবেন না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কতটা গুরুত্ব দিয়েছেন মা বাবার খেদমতে এবং তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করার জন্য। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقضى ربك ألا تعبدوا
إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ বলেন নবী তোমার রব নির্দেশ করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে আর কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার আল্লাহর ইবাদতের পরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে সদ্ব্যবহার সুব্যবহার করা লাগবে, তাদের সাথে ভালো আচরণ করা লাগবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা মা বাবার দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় অথবা দুজনেই যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় তোমরা তাদের সাথে ভালো আচরণ করবে, মিষ্টি আচরণ করবে, তাদের সেবা যত্ন করবে, সেবা যত্ন করে বিরক্তির সুরে উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করবে না। সাবধান, তাদেরকে কোনো ধমক দিবে না, বরং তাদের সাথে মিষ্টি মিষ্টি আচরণ করবে। আজান দিবেন, আজান দিবেন, মুয়াজ্জিন সাহেব কেডাও আর 2-3 মিনিট পরে দিলে অসুবিধা, একটু গুছাইলেই না, কারণ আজানের পরে আলোচনা করতে পারি না আর কি। হ্যাঁ, আপনারা একটু অনুমতি দিলে আর 2-4টা মিনিট কইতাম। আচ্ছা মাশাআল্লাহ, না আমি গুছাইলাম, দেখেন কেমনে যে গুছাইতারি আল্লাহর রহমতে। গুছাইতারি তো, গুছাইতে সময় লাগে না। আচ্ছা বলেন, তাহলে মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে তো? ভালো আচরণ করা লাগবে। আর ওইদিকে গেলাম না, হযরত খাদিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন, এ রাসূলুল্লাহ আপনার কোনো ভয়ের কারণ নাই, কোনো চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে কখনো লজ্জিত অপমানিত করবেন না, কারণ 5টা গুণ আছে আপনার মধ্যে। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন। এই গুণটা আমাদের মধ্যে থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো? আজ থেকে সবার আগে বাবার সাথে সম্পর্ক ভালো রাখবো, এরপরে মায়ের সাথে সম্পর্ক ভালো রাখবো, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখবো, এরপরে আত্মীয় কাছের দূরের সকলের সাথে সম্পর্ক ভালো রাখবো। আর ভালো রাখতে পারলে 2টা কল্যাণ হবে, 1 নম্বরে হায়াতে বরকত হবে, 2 নম্বরে রিজিকে বরকত হবে। বলেন কয় প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত? 1 নম্বর যারা কি ভঙ্গ করে, 2 নম্বর যারা আত্মীয়দের সম্পর্ক, 3 নম্বর কয়লাইতা যারা জমিনে ফিতনা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, ঝগড়া ও জোতা লাগায় থয়ে রাখে। এদিকে নেতায় নেতায় লাগছে মারামারি, ঠিক আছে না? এদিকে হুজুরে হুজুরে লাগছে ফতোয়া দিয়ে, 2 হুজুর 2 ফতোয়া দিয়ে এলাকাতে মারামারির ভাও, ঠিক আছে না? কত মারামারি। মিজানুর রহমান আজহারি মাহফিলে আইছে আমার 2 সুন্নি বক্তা, এই বেড়া 2 জন আইসা কি কেরে কুলাকুলি করলো আর খাইলো। এখন এটা নিয়ে ফিতনা, চট্টগ্রামে ফিতনা আর ফিতনা, কাফির হয়ে গেছে গা, হেরার মুসলমানিত্ব নাই, তওবা করুন লাগবো। কেরে মিজানুর রহমান আজহারি সাহেবের দাওয়াতে আইলো, চিন্তা করেন। মিজানুর রহমান আজহারির মতো একজন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্বের দাওয়াতে আসার কারণে হেরার বলে ঈমান গেছে গা। এখন হেরাও চিন্তা করছে আমাদের তো ফেডের বাত, এবার ফেডে বাত পড়তো না, কারণ দাওয়াত পাইতাম না সুন্নি জগতে। তাড়াতাড়ি লাইভে এসে কান্না কাইটা তওবা করে লাগাইছেন একটা ফিতনা। আচ্ছা বলেন তো দেখি, এই ফিতনার দরকার আছে? আমরা মুসলমান, আমরা যদি আল্লাহ এক আল্লাহ মেনে থাকি, এই ক্ষেত্রে যদি একমত হয়, আমরা যদি নবীকে নবী মানি, আমরা যদি কোরআন মানি, এই ক্ষেত্রে দ্বিমত নাই। 5 ওয়াক্তের নামাজের ক্ষেত্রে দ্বিমত নাই, 1 মাসের রোজার ক্ষেত্রে দ্বিমত নাই, যাকাতের ক্ষেত্রে দ্বিমত নাই, রোজার ক্ষেত্রে এবং অন্যান্য আরো অনেক কিছুর ক্ষেত্রে দ্বিমত নাই। সামান্য বিষয় নিয়ে দ্বিমত করে ফিতনা সৃষ্টি করে এলাকাতে গন্ডগোল করা, মারামারি, হানাহানি, কানাকানি করা, এটার নাম হয়তো মূলত ফিতনা। যারা এই ফিতনাগুলো সৃষ্টি করে, এই লাইনে যারা এই ফিতনাগুলো সৃষ্টি করে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আর সমাজের ফিতনাবাজ হলো কিছু মাতব্বর টাইপের মানুষ, যারা মাতব্বরি করে, তার নেতৃত্ব ধরে রাখার জন্য গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্ব লাগায় রাখে, মারামারি, হানাহানি, কানাকানি করে। তারাই হলো তো মূলত ফিতনা সৃষ্টিকারী, ওই ফাসাদ সৃষ্টিকারী। ওই ফাসাদ সৃষ্টিকারী যারা, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও। এবার বলেন কয় প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত? নামটি বলে দেই। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি
ويقطعون ما أمر الله به أن يوصل ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون যারা ওয়াদা ভঙ্গ করে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, এই তিন প্রকার মানুষ দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত।